আলাইকুম। আমি এখন ঠিক যে জায়গাটায় আছি সেটা হচ্ছে শিপের সবথেকে সামনের অংশ। আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে এখানে কতটা বাতাস, এবং এই জায়গাটা আপনারা হয়তো টাইটানিক মুভিতে অনেকে দেখেছেন যে এটা শিপের সবথেকে সামনের অংশ। এটা ওয়েট হচ্ছে 6526 কেজি, মানে প্রায় 6.5 টন মতো। তো আমি আপনাদেরকে দেখাবো যে শিপের সামনের অংশে ঠিক কী কী থাকে। তো চলুন আজকে দেখাই যে আসলে কি কি আছে সামনের অংশে। শিপের সব থেকে সামনের অংশ আপনাকে দেখাতে চেয়েছিলাম। এখানে অনেক বাতাস, যে কারণে আমি আসলে কিছু বলতে পারতেছিলাম না, আপনারা জানি না কতটুকু শুনেছেন। তো দেখাই আপনাদেরকে যে এই সামনের অংশটা ঠিক কি কি আছে। আমাদের পিছনে অ্যাঙ্কর দেখতে পাচ্ছেন, আবার মুরিং আছে, এবং এই পাশেও আরেকটা অ্যাঙ্কর আছে এবং মুরিং আছে। এই সামনের অংশটা হচ্ছে আপনারা হয়তো অনেকে টাইটানিক মুভিতে দেখেছেন যে এখানে দাঁড়িয়ে একটা ভিডিও ছিল এবং এটা অনেক ফেমাস। তা আমি এই জায়গাটায় উঠবো এবং উঠে আপনাদেরকে দেখাবো যে এই জায়গাটাকে ঠিক বালবাউস বা আমাদের দেখা যায়, মানে শিপের যেটা দেখতে কেমন। আমাদের বালবাস পাও দেখা যাচ্ছে, এটা হচ্ছে বালবাস পাও বলে, এবং এটা সমুদ্রে পানি ভেদ করে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং সামনের ভিউটা যদি দেখাই, চারপাশে শুধু পানি আর পানি। আমাদের পাশে একটা শিপ দেখা যায়। এইটা হচ্ছে আমাদের পোর্ট সাইড, মানে বাম দিকের যে অ্যাঙ্কর। এই অ্যাঙ্করটা এখন সিকিউর অবস্থায় আছে। এটা হচ্ছে অ্যাঙ্কর চেন। আপনারা দেখলে হয়তো বুঝবেন যে এটা ঠিক কতটা মোটা এবং কতটা ওয়েটযুক্ত। আর এগুলা যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মুরিং উইঞ্চ বা মুরিং ড্রাম। এখানে এই রোপগুলো দিয়েই শিপ বাঁধা থাকে। যখন পোর্টে থাকে তখন এগুলো দিয়েই শিপ বাঁধা থাকে। এটা টোটাল 6টা রোপ দিয়ে বাঁধা থাকে যখন পোর্টে অ্যালং সাইড হয় বা বাড়তে থাকে। তো এগুলা হচ্ছে আজকে আমাদের পোর্টে যাওয়ার কথা, এই জন্য এগুলা লেআউট করা আছে যাতে যখন আমরা ঢুকবো তখন তা সহজেই যাতে রোপগুলো পাস করতে পারি। আর এই যে এটা যেটা দেখতেছেন, এই ফরওয়ার্ড পার্টের নিচের দিকে একটা স্টোর আছে, যেটা বোসান স্টোর বলে বা অনেকে ফোকাসেল স্টোর বলতে পারেন। এখান দিয়ে যখন বড় কোনো স্পেয়ার পার্টস ঢুকানো হয় তো খুব সহজেই যাতে ডোর দিয়ে না ঢুকিয়ে এখান দিয়ে ঢুকানো হয়, খুব সহজেই ঢুকানো যায়, এই জন্য এটা রাখা হয়েছে। এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের স্টারবোর্ড অ্যাঙ্কর বা ডান দিকের যে অ্যাঙ্কর। টোটাল 2টা অ্যাঙ্কর এবং দুইটা 4টা টোটাল উইঞ্চ ড্রাম। এখানে মুরিং রোপগুলো লেআউট করা আছে। এবং আপনাদেরকে যদি একটু অ্যাঙ্করটা দেখাই, আমাদের ডান দিকের অ্যাঙ্করটা সিকিউর অবস্থায়। এই পাশে টোটাল 6টা রোপ দিয়ে বাঁধা থাকবে শিপটা, এবং এই 6টা রোপই এখন লেআউট করা আছে। এবং এখান থেকে এই মুরিং উইঞ্চ বা উইঞ্চ ড্রামগুলা বা অ্যাঙ্কর করার জন্য যে ব্রেক বা অপারেশন করা হয় সেজন্য এটা একটা স্টেজ। আর আমাদের একটা স্পেয়ার অ্যাঙ্কর রাখা আছে, এটা হচ্ছে স্পেয়ার অ্যাঙ্কর। এটা আপনারা হয়তো দেখলে বুঝবেন কি না। এখানে হচ্ছে এটা ওয়েট হচ্ছে 6526 কেজি, মানে প্রায় 6.5 টন মতো এটার ওজন, শুধুমাত্র অ্যাঙ্কর এবং অ্যাঙ্কর চেন সহ। এটা অনেক ওয়েট, এটাকে পুরো হোল্ড করে রাখা হয় যাতে যে জায়গায় আমরা অ্যাঙ্কর করব সে জায়গা থেকে সরে না যায় বা এটা ড্র্যাগ না করে। তো এই হচ্ছে আমাদের শিপের ফরওয়ার্ড পার্ট। আর এগুলা যেগুলা দেখতেছেন এগুলা হচ্ছে শিপের বিটস। নর্মালি শিপ যখন পোর্টে বাঁধা থাকে তখন যে রশিগুলা সাপোর্ট দেওয়া হয় বা যেটার সাথে বাঁধা থাকে এই বিটসগুলোর সাথেই শিপের রশিগুলা বাঁধা থাকে। আর এই পাশে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে ফেয়ারলিড, পানামা ফেয়ারলিড বলে। আর
এখানে কিছু লাইট আছে, আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন, এটা একটা হর্ন বা হুইসেল বলতে পারেন বা মাইক বলতে পারেন, এটা শিপের হুইসেল। এটার সাথে আপনারা হয়তো অনেকেই পরিচিত বা আওয়াজটা অনেকে শুনেছেন। আর উপরে কিছু নেভিগেশন লাইট আছে বা সিগন্যাল লাইট। এটা হচ্ছে ফরওয়ার্ড মাস্ট। আর আমাদের পিছনে আমাদের অ্যাকোমোডেশন দেখা যায়, ক্রেন দেখা যায়, হোল্ড দেখা যায়। তা আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে আপনাদের কমেন্ট সেকশনে জানাইতে পারেন, এবং কোনো কিছু জানার থাকলেও আপনারা জানাবেন, এবং পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান সেটাও আমাকে বলতে পারেন। আর ফেসবুকে আর ইউটিউবে আমার সেম নামে নয়ন অন দ্য সি পেজ এবং চ্যানেল আছে, আপনারা চাইলে সেখানে ফলো এবং সাবস্ক্রাইব করতে পারেন। সবাই আমার জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।